যেরকম পিস আছে আসলে আমাদের কৃষকের বাইরে থেকে না আনতে ভালোভাবে চলবে। আমরা মূল কাটা কতদিন যাবত লাগবে উঠতে? মূল কাটা দেরি আছে, তারপর যারা আগুন লাগাইছে তাদের বহুত দেরি, তাও দেরি আছে, ওটা 1-1.5 মাস লাগে, ওটা উঠেতে বহুত দেরি লাগে। একটু দেরি লাগবে না? দানা কি চালাইছেন? দানা দানা চারাইছি, অলরেডি দানা চালানো হয়েছে? জি। আজ কয়দিন আগে চালাইছেন? দানা চারাইছি কালকে। কালকে চালাইছেন? দানার যে অবস্থা, দানা কি কুয়াশায় ক্ষতিগ্রস্ত হবে? না না, ওতে 20 মিনিট দিলি দানা 20 মিনিট দিয়ে লাহা লাগবে। দানা যেরকম সার বিষয়ের দাম দেখতেছে আপনাদের জন্য আসলে কঠিন হবে। এ দারাক সারের দাম হওয়া যাচ্ছে সেইরকম। এদিনকে সারের দাম যেটা 1400 যাইছে, সেটা 1500 আইছে, সেই দাম আইছে সারের। সারের দাম আসলে যেটা 1400, ওটা কিন্তু 1200 টাকা নির্ধারণ করা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনাদের কাছে কিন্তু 1400 করে নিচ্ছে। সারের দাম বাড়ছে। সার কি তারপর পাওয়া যাচ্ছে? সার পাওয়া যাচ্ছে, তারপরে কি সার পাওয়া যাচ্ছে না? সার পাওয়া আসলে যাচ্ছে। সার যেরকম দেখতেছি আমরা, সারের কোনো ঘাটতি নেই। সারেরটা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এসকে টিভি আপনার থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন একটা ভিডিওতে। আজকে আবারও চলে আসছে শ্যামগঞ্জ হাটে। শ্যামগঞ্জ হাটের পেঁয়াজ রসুন ধানের কীরকম দাম, সেটাই আজকের বাজারটা জানানোর চেষ্টা করব। আমি প্রতিনিয়ত আপডেট বাজার জানানোর চেষ্টা করি, আজকেও আপডেট বাজার জানানোর চেষ্টা করব। আমাদের কৃষকের ঘরে এখন যে পরিমাণ পেঁয়াজ আছে, আমাদের আসলে বাইরে থেকে পেঁয়াজ না আনার দরকার। এলসি আসলে তারপরও প্রধান উপদেষ্টারা বলছে এলসি আনবে না। তারপরে কিছু চোরাচালাইনরা আছে যারা ইন্ডিয়া থেকে চুরি চালান করে আসলে পেঁয়াজ নিয়ে আসতেছে। তারপরে আসলে আমরা বিজেপি বর্ডারঘাট আছে, তারা যদ্দূর পারতেছে ঠেকাচ্ছে। আমরা তারপরেও খোঁজ নিয়ে জানবো যে এই হাটে এলসি আছে নাকি, আমরা জানার চেষ্টা করবো। কোনো কৃষক ভাইদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। পেঁয়াজ রসুন আসলে কীরকম পরিমাণ আছে পাবলিকের, সেটাও আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করবো। আমরা যেরকম পেঁয়াজ আছে আদলা পেঁয়াজ, সেটা কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ। পেঁয়াজ নিয়ে আসছেন? পেঁয়াজ নিয়ে হাটে আসছি। বড় পেঁয়াজ নিয়ে আসছেন। বড় পেঁয়াজের দাম কিরকম চাচ্ছেন এবং কিরকম বলতেছে? দাম 3800 চাচ্ছি, 3500 টাকা দাম করতেছে। 3500 বলতেছে। আজকে জি। বাজার কি একটু কম মনে হচ্ছে? বাজার এইরকমই আজ কয়েকদিন বাজার বাজার যাচ্ছে। এইরকমই করে। চাঙে কিরকম পরিমাণ পেঁয়াজ আছে? চাঙে আর বেশি একটা পেঁয়াজ নাই, তারপরে কিরকম? আমাদের একবার ক্লিয়ার আর নাই। কত বলছে সে? বলতেছে বাদে সে 3500 টাকা করছে। 3500 টাকা। পেঁয়াজ আসলে কৃষকের ঘরে কিরকম পরিমাণ পাওয়া যাবে এখন? এখন খুব একটা নাই, দেখা যাচ্ছে একজনের চাঙে 20 মন, 10 মন, 5 মন। আমার তো একবারে মনে করেন যে কটা ছিল আজকে সব নিয়ে আইছি। ঠিক আছে। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আছি ভালোই। হাটে কি ঘুরতে আসছেন না পেঁয়াজ নিতে? না আটে ধরুন যাচ্ছি যে পিজির নিয়ে আইছি আমি। হ্যাঁ, এই যে আস্তে পিস নিয়ে আইছি গাড়িতে। শেষ আমরা করতে কি? আর গাড়িতে আইসি রেটের দাম একটু কম হয়েছে, কিন্তু লোকে বাজার হলে এক সময় একরকম। হ্যাঁ, দাম তো কম না, এবারে কমে এর আগে 4000 টাকা করে গেছে, এখন কত? এখন মোটামুটি 35-36 এরকম মানে দাম একটু কমে গেছে। কমে গেছে দাম। ধরেন এখন বাজার একটু কমবেই। এখনো ধরেন যে পিস এখনো মানুষের করে গাদি পিস, জি, এখন আছে কি পেঁয়াজ পাবো? এখনো মোটামুটি কতকে চাঙে ভালো পিজি আছে, ভালো পেঁয়াজ আছে। ভালো পিজি আছে। ধরেন দেখা যে এখন কৃষক খালি পাইছে পেঁয়াজ, তার তো দাম কম হবেই। জি। তাছাড়া যে সব রকমের খ্যাত করলে পারে দেশে সব রকমেরই পাওয়া যায়। তারা সব আপনাদের এলাকায় কি লাগানো শুরু করছে? আমাদের এলাকায় এখনো লোকে আফর চারাতেছে আর কি, আপরটা আছে। এই দানা চারাতেছে আর কি। দানা কুয়াশায় ক্ষতি হবে না? আরে বোঝা যাচ্ছে না এখনো, কতকে জ্বালাইছে কতকে জ্বালাই নাই, এটা পরে বোঝা যাবে আর কি। হ্যাঁ, এখন কি আপনাদের এলাকায় ধান কাটা লাগানো শেষ নাকি আবার না আমাদের এলাকায় মূল কাটা লাগাই না। পানি আছে? হ্যাঁ, ওই পানি আছে, ওই ডাঙা দিয়ে ওই আপনার ওই দানা চারাইছে, তোর সাইডে লোকে মূল কাটা আছে। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসলে আমরা কৃষকের সাথে যেরকম করে কথা বলা শুরু করছিলাম, আমরা কৃষকের সাথে কথা বলার চেষ্টা করলাম আসলে ওইভাবে। বড় ভাই আসসালামু আলাইকুম। ভাই বেশি বেশি বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? আমরা তো ভাই গুড়ি বীজ নিয়ে আইছিলাম, গুড়ি বীজ বিক্রি করলাম। গুড়ি বীজ বিক্রি করলাম হলো 2950 টাকা, 2900 করে বিক্রি করছে। 2900 বিক্রি করছি। গুড়ি পিস কি আজকে হাটে আছে?
দুটি বীজ আজকে হাটে ওই পাশে মেলা বীজ আছে ভাই, ওই সাইড দিয়ে। গুড়ে বীজ এখন 1-2 মাস আল্লাহর রহমতে লাগানো যাবে ভাই। জি ইনশাল্লাহ পাওয়া যাবে। বড় পেঁয়াজের দাম এখন আজকে বাজার 3400 3500, মানে বিভিন্ন প্রকার কোয়ালিটি বুঝে দাম কত যাচ্ছে? সর্বোচ্চ দাম ভাই 35-36। আলহামদুলিল্লাহ। আসলে আমরা কথা বলার চেষ্টা করতেছি কৃষকদের সাথে, আমরা প্রতিনিয়ত আসলে আপডেট বাজার জানানোর চেষ্টা করি। আরেকজনের সাথে আমরা কথা বলবো, দেখি তার সাথে একটু কথা বলি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আল্লাহ পাক রাখছে ভালো। ভালোই আছেন? বড় পেঁয়াজ নিয়ে আসছিলেন? বড় বীজ আনছিলাম। দাম কত করে পেয়েছে বা কত করে চাইছেন? বড় বীজ বেচলাম 3500। 3500 বিক্রি করছেন? কত টাকা আনছিলেন? হ্যাঁ? কত টাকা আনছিলেন? আনছিলাম 3 মণ 15 কেজি। সব বিক্রি করে হয়েছে? বিক্রি হয়েছে সব 3500 করে। 3500। আজকে বাজার কি 3500? আর একটা বেচলাম 3000। 3000 কোনটা? আদলা। আদলা না। আদলা 3500 বাজার না বাজার না, উপরে বাজার আছে 37-38 বাজার আছে ভালোটা। তার মানে আমাদের এই এলাকায় বাইরের পেঁয়াজ আসে না এখন? না না, বাইরের পিস আসে নাই। আসে না। সঙ্গে কি পেঁয়াজ আছে? না, পেঁয়াজ বেশি নাই, মনে হয় মন 5 পিস হবে। মন 5 পিস। এইরকম পিস আছে। যেরকম পেঁয়াজ আছে আসলে আমাদের কৃষকের বাইরে থেকে না আনতে এইভাবে চলবে। আমরা মন কাটা কতদিন যাবত লাগবে উঠতে? মূল কাটা দেরি আছে, তারপর যারা আগুন লাগাইছে তাদের বহুত দেরি, তাও দেরি আছে। ওটা 1-1.5 মাস লাগে, ওটা উঠেতে বহুত দেরি লাগে। একটু দেরি লাগবে না? দানা কি চালাইছেন? দানা চারাইছি অলরেডি দানা চালানো হয়েছে? জি। আজ কয়দিন আগে চালাইছেন? দানা চারাইছি কালকে। কালকে চালাইছেন? দানার যে অবস্থা, দানা কি কুয়াশায় ক্ষতিগ্রস্ত হবে? না না, ওতে 20 মিনিট দিলি দানা 20 মিনিট দিয়ে লাহা লাগবে দানা। যেরকম সার বিষয়ের দাম দেখতেছে আপনাদের জন্য আসলে কঠিন হবে। এ দারাক সারের দাম হওয়া যাচ্ছে এইরকম। এদিনকে সারের দাম যেটা 1400 যাইছে, সেটা 1500 আইছে। সেই দাম আইছে সারের। সারের দাম আসলে যেটা 1400, ওটা কিন্তু 1200 টাকা নির্ধারণ করা। হ্যাঁ হ্যাঁ, এটা আপনাদের কাছে কিন্তু 1400 করে নিচ্ছে। তারপর সারের দাম বাড়ছে। সার কি তারপর পাওয়া যাচ্ছে? সার পাওয়া যাচ্ছে। তারপরে কি সার পাওয়া যাচ্ছে না? সার পাওয়া যাচ্ছে। সার যেরকম দেখতেছি আমরা, সারের কোনো ঘাটতি নেই। সারেরটা কিছু সার খারাপ বাড়াতিছে ওর ভিতরে, মেলা সার খারাপ বাড়াতিছে ওর ভিতর। তারপরে সার খারাপ বাড়াচ্ছে, খারাপও আছে। এখন আপনাদের এই যে মন কাটা কালে এখনো বলতেছেন 2-2.5 মাস লাগবে, 2-2.5 মাস লাগবে আপনার এই এলাকায়। আগুর যারা লাগাইছে ওইটা কতদিন যাবত লাগবে? ওটা তো মাসখানেকের ভিতর কতক তো উঠেই গেছে বলে, বাইরের যারা লাগাইছিল ওটা তো গুটি মতন উঠেই গেছে। উঠে গেছে আসলে, তারা আগে অনেক আগে লাগাইছে। অনেক আগে। রসুন কি ছিল কাকা? রসুন আছে, বিক্রি করিনি। কয়টা রসুন আছে, ওর বাজার হলো কম। রসুনের বাজার এখন কিরকম আছে? এখন 3000 আগে গেছিল, এখন 2000-2500 এরকম। 3000 উঠছে বেসন। বেসনটা হলো 3000 চলছে এখন বর্তমান বেসনটা। যেটা একটু ছোট ওটা কত যাচ্ছে? ওটা 16, 17, 18 এরকম দাম মনে হচ্ছে রসুনের এবার পুরোটাই ধরা হয়ে গেছে। বাজারও কিনে পুরোটাই ধরা, কারণ রসুন তো আপনার মতো সব কৃষকরাই ভাই করে নাই। রসুন ঘরে রেখে দিচ্ছে। ঘরে আছে, দাম বাজার কম। দাম বাজার কম হোক, আসলে ঘরে রেখে হ্যাঁ, দিচ্ছে। হ্যাঁ, বাজার কম দিলে। আসসালামু আলাইকুম। আমরা আসলে কথা বললাম এক কৃষকের সাথে, কৃষক ভাইদের সাথে কথা বলে আসলে আজকের বাজার আপডেট জানানোর চেষ্টা করলাম। আমি প্রতিনিয়ত আপডেট বাজার জানাই। যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য।